নমস্কার। শ্রী শ্রী ব্রহ্ম বৈবর্ত পুরাণ প্রকৃত খণ্ড পঞ্চবিংশ অধ্যায় সাবিত্রী ও যম সংবাদ। নারায়ণ কহে শুন নারদ সুজন, কহিলা সাবিত্রী দেবী যমেরে তখন। শুনিতে আগ্রহ বড় ওহে ধর্মরাজ, মানবের কর্ম কিবা কহ মোরে আজ। কোন কর্ম শুভ আর অশুভ কি হয়, কর্মের কি বীজ তাহা কহ সদাশয়। কর্মফল দান করে সেবা কোন জন, কি প্রকারে সাধু করে কর্ম উচ্ছেদন। কর্মের কি হেতু আর কর্ম কি প্রকার, কর্মফল ভোক্তাকে বা হয় অনিবার। কর্ম মাঝে লিপ্ত নাহি হয় কোন জন, কেবা হয় দেহি আর বুদ্ধিবিদ্যা মন। প্রাণবস্তু কি পদার্থ কহ মোরে আজ, ইন্দ্রিয়াদি কি পদার্থ কহ ধর্মরাজ। পরমাত্মা কোন জন কেবা জীব হয়, কৃপা করি মোহে আজ কহ মহাশয়। যম কহে শুন বৎসে আমার বচন, সমস্ত বিস্তারী আমি কহিব এখন। বেদের বিহিত কর্ম সুমঙ্গলকর, অন্য কর্ম শুভ নহে কহি নিরন্তর। একনিষ্ঠ বিষ্ণু সেবা করে কর্মক্ষয়, দূর করে জন্ম মৃত্যু জরাবেধি ভয়। শুনো শুনো সাধ্বী তুমি বচন আমার, শাস্ত্র অনুসারে মুক্তি দুইটি প্রকার। এক মুক্তি মানবেরে প্রদানে নির্বাণ, অন্য মুক্তি করে নিত্য হরিভক্তি দান। হরিভক্তি রূপ মুক্তি বৈষ্ণবেরা চায়, নির্বাণ প্রার্থনা করে সাধু সম্প্রদায়। নির্বাণ মুক্তির ভাগ্য যাহাদের হয়, পুনরায় জন্মলাভ না হবে নিশ্চয়। শ্রীকৃষ্ণ কর্মের বীজ কর্মফল দাতা, কর্মের স্বরূপ হন শ্রীকৃষ্ণ বিধাতা। শ্রীকৃষ্ণ কর্মের হেতু শুনো দিয়া মন, তাহা হতে সর্বকর্ম হয় উৎপাদন। কর্মফল ভোগ করে জীব বারংবার, নির্লিপ্ত রহেন আত্মা ভিতরে তাহার। আত্মা প্রতিবিম্ব জীব জানিও নিবার, সেই জীবে দেহি কহি ভুলি নাহি তার। দেহ পঞ্চভূতময় অনিত্য নশ্বর, জীবরূপী দেহি কর্তা ভোক্তা নিরন্তর। পরমাত্মা ভজয়িতা কহি অনিবার, শুনো সাধ্বী জ্ঞান হয় বিভিন্ন প্রকার। জ্ঞানের জননী বুদ্ধি বায়ু হয় প্রাণ, ঈশ্বরের অংশ মন ইন্দ্রিয় প্রধান। কর্মের প্রেরক মন অদৃশ্য সদাই, অনিরূপ্য জ্ঞান তাহা কোনো ভুল নাই। নাসিকা রসনাতক কর্ণ ও নয়ন, পঞ্চ ইন্দ্রিয়াদি এই জানি সর্বক্ষণ। নির্গুণ পরম ব্রহ্ম হরি সনাতন, তিনি হন কারণের সকল কারণ। শুনো শুনো সাধ্বী তুমি আমার বচন, সমুদয় কথা আমি করিনু কীর্তন। সাবিত্রী কহিলা দেব শুনিলাম আমি, কোথায় যাইব আমি ত্যাজি মোর স্বামী। যেই জন সতী হয় স্বামী মাত্র গতি, ব্রহ্মা বিষ্ণু কিছু নহে সত্য মাত্র প্রতি। পতিহীন জীবনের মূল্য কিছু নাই, এই কথা তুমি ভালো জানো তো গোসাই। এ জীবনে স্বামী ছাড়া অন্য নাহি জানি, ধর্ম কথা বলো যদি তাহা তবে মানি। জ্ঞানের সাগর তুমি পণ্ডিত প্রধান, তাহারে ছাড়িয়া কথা করিব প্রস্থান। আরও কিছু প্রশ্ন তোমা করি ধর্মরাজ, উত্তর তাহার মোরে দান করো আজ। তোমার অজ্ঞাত কিছু নাহিক জগতে, এই হেতু শুধাইয়া কহ বিধিমতে। কোন কর্ম দ্বারা জীব কোন জনি পায়, কৃপা করি তাহা তুমি বলহ আমায়। স্বর্গ নরকেতে যায় কোন কর্ম ফলে, মুক্তি পায় জীবগণ কোন কর্ম বলে। কেন বা মনুষ্যরূপে ধরাধামে আসে, কেন জীব বদ্ধ হয় সংসারের পাশে। কোন কর্মে হরিভক্ত হয় জীবগণ, কোন কর্মে মুক্তি পায় করহ বর্ণন। জীবজন্তু দীর্ঘজীবী কোন কর্মে হয়, কোন কর্মে তাহাদের হয় আয়ুক্ষয়। আলো অন্ধকার তুল্য কেনই বা হয়, কোন কর্মে সুখী দুঃখী কহ মহাশয়। অঙ্গহীন অন্ধখঞ্জ বধির কৃপণ, ক্ষিপ্তলুব্ধ হয় কোন কর্মের কারণ। কৃপণ হইয়া জন্মে কোন কর্মফলে, কেন বা তস্কর বৃত্তি করে অবহেলে। কোন কর্মে লভে জীব মুক্তি চতুষ্টয়, কোন কর্মে মানবের স্বর্গবাস হয়। ব্রহ্মত্ব করয়ে লাভ কিসের কারণ,
কোন কর্ম ফলে হয় বৈকুণ্ঠ গমন? পাপাতাপ দূরীভূত কি কারণে হয়? বিস্তৃত করিয়া তাহা বল মহাশয়। নরকের সংখ্যা কত, কি তাহাদের নাম? কোন পাপে নরকতে যায় অবিরাম? কোন পাপে কি ব্যাধির দেহেতে আশ্রয়? কৃপা করি বিস্তারিয়া কহ মহাশয়। কি কাজ করিলে বল ব্যাধি হয় দূর? কোন কারণতে পূর্ণ হইবে প্রচুর? বল প্রভু কৃপা করি সব বিবরণ, শুনিতে হয়েছ বাঞ্ছা করহ পূরণ। বৈবর্ত পুরাণ কথা অমৃত মধুর, শ্রবণেতে যম ভয় যায় বহুদূর। প্রকৃত খণ্ডে ৫৫ অধ্যায় সমাপ্ত। ধন্যবাদ।